ওল্ড ইজ গোল্ড বলে একটা কথা আছে। তো আমার পিছনে দেখেন দুইটা মোটরসাইকেল আছে, দুই পাশে, এই যে এই পাশে একটা প্লাটিনা 125 এবং এটা হচ্ছে বাজাজ বক্সার। তো এই দুইটা মোটরসাইকেল কিন্তু আজকের না, পিছনে প্লাটিনাটা হচ্ছে 2009-এর মডেল, আর এ পাশে যে বক্সারটা আছে এটাও কিন্তু প্রায় 7-8-এর মডেল। হ্যাঁ, অনেক পুরনো। এই দুইটা মোটরসাইকেলের বর্তমানে মাইলেজ কিন্তু 60-70, প্রায় প্রায় 60 মাইলেজ যাচ্ছে। বক্সারও তো মিনিমাম 60 যাচ্ছেই, এবং প্লাটিনাটাও 55 থেকে 60 যাচ্ছে। যে ওল্ড ইজ গোল্ড কথাটা যে বললাম, সেইটার বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাবো। যে এটা হচ্ছে বক্সার আর পিছনে হচ্ছে প্লাটিনা 125, ওইটাতে মাইলেজ প্রায় 55-60 যাচ্ছে, আর বক্সারটার মাইলেজ প্রায় তাও 60 প্লাস যাচ্ছে এখন। তো দুইটাই কিন্তু মাইলেজ 60, 55, 60 এরকম যাচ্ছে। হ্যাঁ, সোজা বাংলায়। তো এই দুইটা বাইক এখনো কিন্তু বাংলাদেশের রাস্তায় চলতেছে, প্রায় 10 বছর 12 বছর হয়ে গেছে। ওইটা তো প্রায় 15, 16, 17 বছর হয়ে গেছে, প্রায় 9-এর মডেল, 16, 17 বছর হয়ে গেছে। তো এই দুইটা বাইক কিন্তু এখনো বাংলাদেশের রাস্তায় চলতেছে, অহরহ চলতেছে, মাইলেজ দিচ্ছে, পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই যে দুইটা মোটরসাইকেল আছে, ওল্ড ইজ গোল্ড কথাটা আমি এই কারণে বলেছি, কি কারণে বলেছি আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো। এই দুইটা বাইকের ফুয়েল ট্যাঙ্ক আমি খুলবো, যেহেতু এই দুইটা কিন্তু মিনিমাম 10 বছর বা 16-17 বছর চলেছে। তো দুইটা বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ আমি খুলবো, খুলে দেখবো যে ফুয়েল ট্যাঙ্কে আসলে মরিচা আছে কিনা। কারণ বর্তমান সময়ে নতুন যে মোটরসাইকেল গুলি আসতেছে এগুলো কিন্তু মরিচা ধরে। হ্যাঁ, মরিচা ধরে, ফুয়েল ট্যাঙ্কে মরিচা ধরে, ফুয়েল ট্যাঙ্ক দ্রুত নষ্ট হয়। তো এই পুরোনো বাইকগুলি আছে যে এইগুলি ফুয়েল ট্যাঙ্ক আসলে মরিচা ধরেছে কিনা সেটা সরাসরি দেখাবো। কারণ হচ্ছে যে এই মোটরসাইকেলেও কিন্তু আমরা অনেকেই বেশিরভাগ সময় দেখি যে ফুয়েল খারাপ থাকে, বলি যে ফুয়েল খারাপ থাকে, মানে তেল খারাপ থাকে, পাম্প থেকে তেল নেই, তেল খারাপ থাকে, তেল খারাপের কারণে অনেক সময় ফুয়েল ট্যাঙ্কে মরিচা বা ময়লা ধরে, এটা সত্য। কিন্তু আসলে এই যে বাইকগুলি আছে এগুলো কিন্তু বাংলাদেশের রাস্তায় চলতেছে, এবং বাংলাদেশে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে এই যে 10 বছর বা 16-17 বছর এই বাইকগুলোতে কিন্তু পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই বাইক দুটার ফুয়েল ট্যাঙ্কে জং ধরেছে কি না। যদি না ধরে থাকে তাহলে সেটার রহস্যটা কি, বিষয়গুলি একটু আমরা আজকে দেখবো। তো চলুন আমি প্রথমে বাইক দুটির ফুয়েল ট্যাঙ্ক খুলে একটা একটা আপনাদেরকে দেখাই যে ফুয়েল ট্যাঙ্কে মরিচা আছে কিনা, বা থাকলেও সেটা পরিমাণটা কি সেটা একটু আপনাদেরকে দেখাই। তবে একটা জিনিস বলে রাখি, এই দুইটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু একটাও এখন পর্যন্ত রিপেয়ার করা হয় না, বা ফুয়েল ট্যাঙ্ক কিন্তু রিপেয়ার কোনোভাবেই ঝালাই বা কাটা তলা পাল্টানো কিন্তু হয়নি এখনো, অরিজিনাল ফুয়েল ট্যাঙ্ক এখনো আছে। তো চলুন আমরা একটু কাছে থেকে ফুয়েল ট্যাঙ্কের ভিতরগুলো আগে দেখি। প্রথমে আমরা বক্সারটা দেখবো, বক্সারটা আপনাদেরকে দেখাই, খেয়াল করুন। হ্যাঁ, এগুলো বক্সার, এই যেখানে লেখাই আছে বাজাজ, এই এখানে সাইড কভারে বক্সার লেখা আছে। তো ফুয়েল ট্যাঙ্কটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু একদম অরিজিনাল ট্যাঙ্কই এখন পর্যন্ত আছে, আর কোনোভাবে তলা কাটা বা পাল্টানো কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত করা হয়নি, অরিজিনাল আছে। এবং এইটার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এইটার যে ফুয়েল ট্যাঙ্কটা দেখুন, এই যে টোকা দিবেন, ঘুষি দিবেন, হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন, এটা আসলে অনেক শক্ত, অনেক মজবুত। হ্যাঁ, কিন্তু এখনকার বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক গুলি আসতেছে সেগুলো কিন্তু অনেকটা দুর্বল, যেটা একদম অনেক নরম। হ্যাঁ, ম্যাটেরিয়ালসটা আসলে অনেক খারাপ থাকে, টেম্পারের একটা ব্যাপার থাকে। এগুলো কিন্তু আগের বাইক, এগুলোর যে ফুয়েল ট্যাঙ্ক আছে বা বডির প্রত্যেকটা পার্টস যায় যেগুলো আপনার বলেন না কেন, সেগুলো কিন্তু হাই টেম্পার থাকে। এখন আমি ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটাকে একটু খুলি, চাবি দিয়ে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটাকে খুলি, খোলার পরে আপনারা ভিতরের দিকে খেয়াল করুন, এইখান থেকে একটু খেয়াল করুন, ফুয়েল ট্যাঙ্কের ভিতরে একটু খেয়াল করুন। দেখুন, হ্যাঁ, এই 10 বছরে বা 12-13 বছরে দেখেন হালকা মরিচা পড়েছে, হালকা। শীট গুলো একটু খেয়াল করেন ভিতরে, এই সাইডে তো, বাইরের সাইড উপরের দিক, তো এই উপরের সাইড এখানে পানি টানি যায়, ফলে এইখানে একটু হালকা মরিচা ধরেছে। হ্যাঁ, ভিতরের দিকে খেয়াল করেন এখনো কতটা চকচকা। আমি একটু আপনাদের ভিতরেরটা দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, যতটুকু দেখানো যায় ক্যামেরা দিয়ে খেয়াল করুন। হ্যাঁ, ভিতরে দেখুন তেল আছে, এখনো চকচকা, পুরো কিন্তু পুরোপুরি মরিচা ধরে নষ্ট কিন্তু হয়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় জায়গায় হালকা মরিচা ধরেছে। এইটুক মরিচা তো আসলে এই 10-12 বছরে এতটুকু মরিচা এটা থাকবে না, এটা তো হয় না, কিছু তো থাকবে, তাই না? তো এই ট্যাঙ্কগুলো কেন মরিচা ধরে নষ্ট হচ্ছে না, কেন এগুলো 2-4 বছরে নষ্ট হয়ে যায়নি, এই বছরের পর বছর চলতেছে, কারণ কি? আপনাদেরকে আমি আবার প্লাটিনা 125 যেটা আছে সেটাও একটু আপনাদেরকে দেখাই। আমি এটা লকটা লাগিয়ে নিলাম। বর্তমান সময় মোটরসাইকেল গুলি দেখা যায় যে তেলের কারণে যে স্পার্ক প্লাগ শর্ট হয়ে যায়, বারবার বন্ধ হয়। হ্যাঁ, তেলের সমস্যার কারণে নষ্ট হয়, স্পার্ক প্লাগ নষ্ট হয়। হ্যাঁ, অনেক সময় ইঞ্জিনও দেখা যায় যে ক্ষতি হয় নতুন মোটরসাইকেলগুলি। আসলে এই মোটরসাইকেলগুলি দেখেন যে বছরের পর বছর এখনো চলতেছে, খুব ভালোভাবেই চলতেছে, কারণ পাম্প থেকে কিন্তু তেল নেওয়া হচ্ছে, সেই তেল দিয়েও চলতেছে। স্পার্ক প্লাগ কিন্তু খুব সহজে নষ্ট হয় না। ইঞ্জিনের যে সাউন্ড কোয়ালিটি
সেগুলো কিন্তু এখনো ঠিক আছে। এবং কার্বোরেটর দেখেন অনেক পুরনো কার্বোরেটর, তারপরেও কিন্তু মাইলেজটা এখনো ভালো দিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে এইগুলোর যে বিল্ড কোয়ালিটি, এই যে অরিজিনাল কার্বোরেটর এখনো আছে, চলতেছে, এই কার্বোরেটরের যে কোয়ালিটি, এখনকার বাইকের যে কার্বোরেটরগুলি আসে সেগুলির কোয়ালিটি কিন্তু তো খুব একটা ভালো না, সেগুলোতে সমস্যা থাকে। এবং বাইকের ইঞ্জিনের ভিতরে যে প্রত্যেকটা পার্টস আছে, এখানে রিং পিস্টন বলেন, ভেলভ বলেন, টাইমিং চেন বলেন, এগুলো তো এখন নতুন চেঞ্জ করা হয়েছে, কিছু কিছু পার্টস এগুলোতেও চেঞ্জ করা হয়েছে। কিন্তু আসলে ইঞ্জিন যে ডিজাইন বা ইঞ্জিনের যে ভিতরের মেকানিক্যাল যে সিস্টেমগুলি করা হয়েছে, সেটাই কিন্তু আসলে ওই সময় যেই বডিটা যেটা আছে, এই যে পুরো ইঞ্জিনের যে বডি হাউজিং বলেন, হেড বলেন, সিলিন্ডার বলেন, এগুলোর যে টেম্পার, সেটা কিন্তু অনেক হেভি করা হয়েছে। আর এখনকার যে মোটরসাইকেলগুলি আসতেছে, এগুলোর আসলে ইঞ্জিন বলেন, এই পুরো বডি বলেন, সব কিছুই কিন্তু টেম্পার কম। হ্যাঁ, প্রাইসও বেশি, কিন্তু পার্টসের টেম্পার কম। প্লাটিনা 125 পিছনে রাখা আছে, খেয়াল করুন এই যে এইটা কিন্তু 2009-এর মডেল। একবার চিন্তা করেন, আর এখন কত সাল, 2026 সাল চলতেছে, তাহলে হিসাব করেন প্রায় 16-17 বছরের প্রায়। তো এইটা কিন্তু এখনো চলতেছে, এইটার মাইলেজ এখনো কিন্তু, এটার মাইলেজ আপনার হচ্ছে যে 55-60 যাচ্ছে। 125 সিসি প্লাটিনা, দেখুন টেকনোলজিটা ভিন্ন। 125 ডিটিএস এস আই, এখন যেটা আসতেছে ডিটিএস আই থাকে, এই এসটা থাকে না। এটা কিন্তু ডিটিএস এস আই টেকনোলজি। এটার প্লাগটা হচ্ছে দুইটা প্লাগ ক্রস, একটা সামনে এইখানে, আর একটা হচ্ছে এই যে ভিতরে ওই যে ওই পাশে ক্রস প্লাগ থাকে। এইটার মাইলেজ ডিটিএস এস আই, এইটার মাইলেজ কিন্তু এখনো প্রায় 55-60 কিন্তু এখনো যাচ্ছে, বাংলাদেশের রাস্তায় চলতেছে, চালাচ্ছে মানুষ, এখনো মাইলেজ পাচ্ছে। তো এইটার যে ফুয়েল ট্যাঙ্ক আছে, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা আমি একটু খুলি, যেহেতু এটা 125, এটা ক্যাপটা খুলে আমি আপনাদেরকে ভিতর থেকে দেখাই। এটা পুরনো হয়ে গেছে, লক টক হয়তো একটু নষ্ট হয়ে গেছে, সেটাও আলাদা বিষয়, বাট ভিতরের দিকে খেয়াল করুন, দেখুন এটাতে আসলে ফুয়েল ভরা আছে, এই যে ফুয়েল ভরা আছে। সাইডের দিকে খেয়াল করুন, হালকা মরিচা পড়েছে। হ্যাঁ, ভিতরের দিকে কাছে থেকে যাই, দেখুন মরিচা নেই, কিন্তু ভিতরে কিন্তু পরিষ্কার, মরিচা নেই। এটা যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফুয়েল নড়াচড়া করতেছে। দেখুন আমি কাছে থেকে আপনাদেরকে একটু দেখাই, দেখুন, হ্যাঁ, কোন রকম মরিচা কিন্তু এটাতে নেই, একদম পরিষ্কার। এই যে 17-18 বছর, 10 বছর 12 বছর যে চলতেছে, অনেক মোটরসাইকেল আছে। আমি ক্যাপটাকে একটু লাগিয়ে দিচ্ছি, নাহলে তেলটা গ্যাস হয়ে উড়ে যাবে, কারণ তেল ভরা আছে, এখন তেলের যে সংকট। তো যাই হোক, এই একটা মোটরসাইকেল প্লাটিনা। হ্যাঁ, এই যে এত, এটার ফুয়েল ট্যাঙ্ক দেখেন, টাক দেন আমি হাতে ব্যথা পাবো, বাট যত জোরেই চাপ দেন এখন এটা আমি দাবাতে পারবো না, এটাকে আমি কোনোভাবেই কিছু করতে পারবো না, অনেক শক্ত, দেখেই বোঝা যায়। দেখুন শেপটা দেখলে বোঝা যায় এটা কতটা শক্ত। যে ডিসকভার বাইকগুলি আছে, হ্যাঁ, এই মোটরসাইকেলগুলি, এই বক্সারটা আছে, এগুলোর ফুয়েল ট্যাঙ্ক কিন্তু এখনো ওইভাবে মরিচা ধরেনি, নষ্ট হয়নি। কারণ এই যে মোটরসাইকেলগুলি আছে, পুরনো, ওল্ড ইজ গোল্ড বলা হয়েছে, এই পুরনো মোটরসাইকেলগুলি আসলে এগুলোর যে টেম্পার, প্রত্যেকটা পার্টস, বডি কিট সহকারে সবকিছু যে টেম্পার থাকে, এগুলো না হাই টেম্পার দেওয়া বানানো হয়। আর 2020 সালের পরে যে মোটরসাইকেলগুলি বাংলাদেশে এখন নতুন নতুন আসতেছে, এই মোটরসাইকেলগুলির যে পার্টস থাকে বা বডি ফুয়েল ট্যাঙ্ক থাকে বা আরো অন্যান্য জিনিস যা থাকে, চাকা থাকে, ব্রেক শু থাকে, ইঞ্জিন থাকে, এগুলো আসলে বিল্ড কোয়ালিটি আগের মতো এখন আর নেই। যার ফলে কি হয়, দ্রুত ফুয়েল ট্যাঙ্কে জ্যাং ধরে। শুধু ফুয়েলের দোষ দিলেই হবে না যে ফুয়েল খারাপ। হ্যাঁ, ফুয়েল যে একবারে খারাপ না তা না, ফুয়েলেও কিছু ময়লা থাকে, ফুয়েলের সাথে পানি আসে, ময়লা আসে, যেগুলো এসে কিন্তু ফুয়েল ট্যাঙ্কে গিয়ে ফুয়েল ট্যাঙ্ক মরিচা ধরতে সাহায্য করে। যে প্রথমত হচ্ছে যে ম্যাটেরিয়াল যেগুলো থাকে সেগুলো দুর্বল, ম্যাটেরিয়ালস গুলো খারাপ থাকার কারণেই কিন্তু জংময় যেগুলো আসে, এবং ফুয়েলের সাথে ময়লা এসেও কিন্তু সেইটা জংটাকে আরো বৃদ্ধি করতে সাহায্য করে। এইভাবেই কিন্তু নতুন মোটরসাইকেল গুলি এখন হচ্ছে যে নষ্ট হয়ে যায়। মূল বিষয় হচ্ছে ফুয়েলও সমস্যা আছে আমাদের, এবং যে বাইকের ম্যাটেরিয়ালস যেগুলি সেগুলিতেও সমস্যা আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে শেয়ার করবেন, অন্য 10 জনকে দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা আমাদের ফলো করে রাখবেন।